এতদিন লেকচার 4 পর্যন্ত পড়িয়েছি, ওখানে আমি অনেক কিছু বলে দিয়েছিলাম। কি কি বলেছিলাম না, মনোহাইব্রিড, ডাইহাইব্রিড, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, ঠিক আছে, রেসিপ্রোকাল ক্রস কি, এগুলো বলেছিলাম। এবং জিনিসগুলো কিন্তু কঠিন বিষয় নয়। রেসিপ্রোকাল ক্রস কি, ব্যাক ক্রস কি, রেসিপ্রোকাল ক্রস কি, যদি একবার যদি আমরা ডমিন্যান্ট ক্যারেক্টার মিল ধরি, নেক্সট বারে সেই ক্রসকে সেম ভাবে তার জিনোটাইপ ভালোভাবে পাওয়ার জন্য নেক্সট বারে কি করব না, ডমিন্যান্ট ক্যারেক্টারকে ফিমেল নেব। ওকে, এটা হচ্ছে রেসিপ্রোকাল ক্রস। ওকে, নো টেনশন। ওকে, ব্যাক ক্রস, টেস্ট ক্রস, একটা টাইপের ব্যাক ক্রস। ব্যাক ক্রসে কি হয়েছিল, টেস্ট ক্রসে কি হয়েছিল, এটা মাথায় রাখতে হবে, দিলে কোশ্চেন হয়ে যাবে আরামসে। সব থেকে বড় কথা হচ্ছে টেস্ট ক্রসে জিনোটাইপ অনুপাত কি থাকে, ফিনোটাইপ অনুপাত কি, এটা মনে রাখতে হবে। টেস্ট ক্রসে অ্যাকচুয়াল কি, ডমিন্যান্সে কি ছিল, ডমিন্যান্সে F2 তে জিনোটাইপ এবং ফিনোটাইপ দুটো আলাদা ছিল। কিন্তু ইনকমপ্লিট ডমিন্যান্সে কি হলো না, জিনোটাইপ এবং ফিনোটাইপ সেম হয়ে গেল, এবং কোডমিনেন্স হবে, জিনোটাইপ এবং ফিনোটাইপ কি হলো, সেম হয়ে গেল। এগুলো মাথায় রাখতে হবে। আমি কি পড়েছিলাম, জিন ইন্টারাকশন পড়েছিলাম। জিন ইন্টারাকশন মানে কি, দুটো ফ্যাক্টর বা দুটো অ্যালিলের মধ্যে যখন, এবং সেটা সেম লোকাসে থাকতে হবে, তাদের মধ্যে যখন ইন্টারাকশন হবে বা ইন্টারাক্ট হবে, সেটা হবে কি, জিন ইন্টারাকশন। মনোহাইব্রিড ক্রস হবে, ডাইহাইব্রিড ক্রস হবে, এবং সেখান থেকে ডমিন্যান্সের সূত্র এসেছে, কি এসেছে, ডমিন্যান্সের সূত্র, যেটা মেন্ডেলিজম মেনে চলে। আমি কি পড়িয়েছিলাম, ফিনোটাইপ জিনোটাইপ কিভাবে বার করতে হয় সেটা পড়িয়েছিলাম, কিভাবে গ্যামেট প্রকাশ করতে হয় সেটা পড়িয়েছিলাম। তাহলে এতগুলো জিনিস মাথায় রেখে আজকে নতুন ক্লাস একটা শুরু হবে, ঠিক আছে? ওকে, ডান আন্ডারস্ট্যান্ড। নতুন ক্লাসে কি আসবেন, আজকে প্রিন্সিপালে আসবে। আমরা যে এতক্ষণ ইনহেরিটেন্স পড়ছি, মেন্ডেল ইনহেরিটেন্স বলে দিয়ে গেছে যে ডাইহাইব্রিড ক্রস, মনোহাইব্রিড ক্রস, এই ক্রসগুলো দেখিয়ে দিয়ে গেছে। এছাড়া অনেক সায়েন্টিস্ট পরে কি দেখতে পেয়েছে, ডেভিয়েশন দেখতে পেয়েছে মেন্ডেলের। তাহলে সেগুলো যখন দেখছে, তারপরে কি হলো না, নতুন কিছু সূত্র আমরা পেলাম, যেটা মেন্ডেল প্রথম দিয়েছিল। কি দিয়েছিল না, দুটো সূত্র, একটা ল অফ ডমিন্যান্স আর একটা ল অফ সেগ্রিগেশন। ল অফ ডমিন্যান্স এনসিইআরটির কথায় ফার্স্ট ল, ল অফ সেগ্রিগেশন এনসিইআরটির কথায় সেকেন্ড ল। এবং এই দুটো সূত্র ধরে আরো কিছু সূত্র তৈরি হয়েছে, যেটা আমি পরে পড়াবো, আজকে নয়। এবং এই যে দুটো সূত্র হচ্ছে, দুটোকে বলা হয় জেনারেল রুল বলা হয়। যেটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, এই যে জেনারেল রুল বলা হয়, যেটাকে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্সে প্রকাশ করায়। প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্সকে প্রকাশ করায়, প্রিন্সিপাল ইনহেরিটেন্সকে বোঝার ক্ষমতা দেওয়া হয়, ঠিক আছে? ল অফ সেগ্রিগেশন কি বোঝায় না, পিউরিটি অফ গ্যামেটস। কি বোঝায়, পিউরিটি অফ গ্যামেটস। ল অফ ডমিনেন্স কি হচ্ছে, ফার্স্ট ল। আমি সবকিছুকে লিখে দিয়েছি, মনোহাইব্রিডের ক্ষেত্রে কি হয়, ডাইহাইব্রিডের ক্ষেত্রে কি হয়। এক নম্বর কথা হচ্ছে লিমিটেশন কিছু আছে। যখন ল অফ ডমিনেন্স যখন হয়, তখন কি হয় না, সেখানে বলছে কি না, ল অফ ডমিনেন্স বলেছে কি না, যে কোনো একটা বৈশিষ্ট্যকে উজ্জ্ব রাখে কে, ডমিনেন্ট। তাই বলছে ডমিনেন্ট কি যে মুখ্য ভূমিকা, সে গৌণ ভূমিকাকে কি করে, চেপে দেয়, তাকে বলে ডমিনেন্স। কার কার ক্ষেত্রে ল অফ ডমিনেন্স প্রযোজ্য নয়, ইনকমপ্লিট ডমিনেন্ট, কো ডমিনেন্ট অ্যান্ড মাল্টিপল অ্যালিল, যাদের ক্ষেত্রে ল অফ ডমিনেন্স প্রযোজ্য নয়। ওকে, কোথায় কোথায়, ইনকমপ্লিট ডমিনেন্স, কো ডমিনেন্স অ্যান্ড মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে ল অফ ডমিনেন্স প্রযোজ্য নয়। ইনকমপ্লিট ডমিনেন্টে কি বলেছিলাম, কোডমিনেন্টে কি বলেছিলাম, মাল্টিপল অ্যালিল পড়াবো, বাট ইনকমপ্লিট ডমিনেন্টে আমি কি বলে এসেছিলাম মনে আছে কি, তাও আমি আর একবার বলে দিই। ইনকমপ্লিট ডমিনেন্টে বলেছিলাম কি না, মানে কি, অসম্পূর্ণ প্রকটতা যাকে বলা হয়, যেটা মেন্ডেলিভের ডেভিয়েশন, বাংলাতে অসম্পূর্ণ প্রকটতা বলা হয়। কি বলা হয়েছিল না, দুটো ক্যারেক্টার, যে দুটো ক্যারেক্টার থেকে যে প্রোডাক্ট তৈরি হবে, দুটো ক্যারেক্টারের জিনোটাইপ থেকে আসে প্রোডাক্ট, কিন্তু ফিনোটাইপ যদি দেখতে পাই দুটো ক্যারেক্টারের সাথে মিল হচ্ছে ডমিনেন্ট। ওকে, যেখানে বলা হচ্ছে কি না, দুটো যে পেরেন্টস আছে তাদের ইন্টারমিডিয়েট কোনো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, বলা হচ্ছে, বলছে কি ইন্টারমিডিয়েট অফ বোথ পেরেন্ট, কি বলা হয়, ইনকমপ্লিট। আমি পুরোনো জিনিসকে রিলে করিয়ে দিচ্ছি, ইনকমপ্লিট ডমিনেন্ট বলা হয়। কো ডমিনেন্ট কি বলা হচ্ছে না, কো ডমিনেন্ট হচ্ছে তাদের মধ্যে এফ মানে কি দেখবো, যে দুটো পেরেন্ট থেকে দুটো বৈশিষ্ট্যের প্রকাশ পাবে। কো ডমিনেন্ট মানে কো ড্রাইভারের পাশে যে বসে সে কো ড্রাইভার। বলতে চাইছি অনেক সময় কো ড্রাইভার গাড়ি চালাতে পারে না,
বাট অনেক বেশিরভাগ পারে। এখানে সেম জিনিস হয়ে গেছে, কো ড্রাইভার গাড়ি চালাতে পারে, ঠিক আছে, মানে কি ড্রাইভারও এক্সপার্ট, আর যে কো ড্রাইভার আছে, কো প্যাসেঞ্জার যে কো ড্রাইভার সেও এক্সপার্ট গাড়ি চালানোতে। তাই দুজনেই কিন্তু গাড়ি চালানোর সমান দক্ষতায় দক্ষিত। ওকে, ক্লিয়ার? মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে কি হয়েছে? মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে দুটো কি হয়েছে, ইন্ডিভিজুয়াল থেকে যে কোনো একটা ক্যারেক্টার প্রকাশ হয়েছে, সেটা মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিডের ক্ষেত্রেও সেম, দুটো ক্যারেক্টার থেকে যে কোনো একটা ক্যারেক্টার প্রকাশ হয়েছে। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? ওকে, এবারে আসি আমি কি, যেমন আমি বলেছি টল এবং ডোয়ার্ফ, টল এবং ডোয়ার্ফের আমি যখন মিলন করলাম, টল কেমন, ক্যাপিটাল টি, পিওর টল, ক্যাপিটাল টি, স্মল টি, এদের যখন আমি ক্রস ঘটাবো তখন যে প্রোডাক্ট হলো ক্যাপিটাল টি, ঠিক আছে। এদের আমরা যখন সেলফিং করবো তাদের প্রোডাক্ট হলো ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি। তাহলে আমি যদি ফিনোটাইপ দেখি যে তিনটে টল এলো, ফিনোটাইপ বলছি। যদি আমি, এবং একটা কি হলো, একটা ডোয়ার্ফ পেলো, তাহলে টোটাল ফিনোটাইপ কটা হলো? টোটাল ফিনোটাইপ দুটো, কি টল এবং ডোয়ার্ফ। যদি বলি জিনোটাইপ কি দেখবো, জিনোটাইপ কটা, টি হচ্ছে একটা, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে দুটো, স্মল টি হচ্ছে একটা। তাহলে জিনোটাইপ কটা দেখবো? তিনটা। তাহলে আমরা কোথা থেকে পাচ্ছি? ল অফ ডমিনেন্স থেকে আমরা পাচ্ছি। তাহলে ল অফ ডমিনেন্স কি বলতে চাইছি, আমি কি বলবো, কি বলছে না, বলছে যে ট্রেট ইজ কন্ট্রোল বাই ডিসক্রিট ইউনিট ইজ কল্ড ফ্যাক্টর, যেটা কি না প্যারেন্ট থেকে কোথায় আছে, ডটারের মধ্যে আছে, সেটা হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর সবসময় পেয়ারে থাকে। তাহলে কি কি বলতে চাইছি লিখে নিই প্রথমে। কন্ট্রোল করছে কি, বাই ডিসক্রিট ইউনিট ইজ কল্ড ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে ট্রেড কে কি কন্ট্রোল করছে, কন্ট্রোল কার দ্বারা হচ্ছে, ফ্যাক্টরের দ্বারা, যেটা ডিসক্রিট ইউনিট, ঠিক আছে। এবং বলছে ফ্যাক্টর কেমন ভাবে থাকে, ফ্যাক্টর থেকে কেমন হবে, ফ্যাক্টর সবসময় পেয়ারে থাকে, পেয়ারে, ঠিক আছে। যদি ডিসিমিলার পেয়ার হয়, মানে ক্যাপিটাল টি স্মল টি, মানে ক্যাপিটাল টি স্মল টি যখন তাদের মধ্যে অনলি ওয়ান ফ্যাক্টর এক্সপ্রেস, প্রকাশ পাচ্ছে, ওয়ান ফ্যাক্টর এক্সপ্রেস, তখন তাকে বলা হয় ডমিনেন্ট ফ্যাক্টর। আর যেটা প্রকাশ পাচ্ছেন তাকে বলা হয় রিসেসিভ। যেটা প্রকাশ পাচ্ছে সেটাকে কি বলা হয়, যেটা এক্সপ্রেস হচ্ছে এটা কি বলা হয়, ডমিনেন্ট। আর যেটা প্রকাশ পাচ্ছে না, আদার, ইজ রিসেসিভ। তাহলে এখান থেকে আমরা এতগুলো জিনিস জানতে, তাহলে আমি কি বলবো, ট্রেড কন্ট্রোল কার দ্বারা হয়, ফ্যাক্টরের দ্বারা। যে ট্রেডটা থাকে একটা পেয়ারে থাকে, যেটা ডিসিমিলার পেয়ার, ঠিক আছে, এবং একটা জিনিস এক্সপ্রেস করে, অনলি ওয়ান এক্সপ্রেস হয়, কোনটা, যেটা ডমিন্যান্ট ক্যারেক্টার সেটা এক্সপ্রেস, মুখ্য ভূমিকা এক্সপ্রেস হয়। ওকে, তাহলে ডিসিমিলার পেয়ার কোনটা, ক্যাপিটাল টি স্মল টি, এটা কি ডিসিমিলার পেয়ার। সিমিলার পেয়ার কোনটা, এটা ডিসিমিলার পেয়ার। সিমিলার হচ্ছে ক্যাপিটাল টি বা স্মল টি কি সিমিলার। ওকে, তাহলে এইগুলো হচ্ছে কোশ্চেন আসে এবং এগুলো মাথায় রাখতে হয়, ঠিক আছে। তাহলে এই ল এক্সপিরিয়েন্স কি কি করলো না, কেন F1 জেনারেশনে
রিজেম্বল অনলি ওয়ান প্যারেন্ট কমপ্লিটলি, এক নম্বর কথা। 2 নম্বর কথা, কেন F2 তে রেশিও 3:1 হয়? ঠিক আছে, দুটো জিনিস এই ল এক্সপ্লেন করলো। কি কি না, কেন F1 জেনারেশনে অনলি একটা পেরেন্ট ক্যারেক্টার কমপ্লিটলি রিজেম্বল হচ্ছে, এক নম্বর কোশ্চেন। আমি লিখে দিচ্ছি, তাহলে লিখে দিচ্ছি এক সেকেন্ড। এই ল কি কি এক্সপ্রেস করে? এক নম্বর হচ্ছে হোয়াই F1 generation resemble only one parent completely. এক নম্বর। 2 নম্বর বলছে why F2 ratio F2 এর phenotype is 3:1। ক্লিয়ার হলো? ঠিক আছে, তাহলে যদি বলি কোশ্চেন যদি আসে, এখানে যদি আমি কোশ্চেন করি, কোশ্চেন যদি এরকম আসে যে ল অফ ডমিনেন্স প্রুভ উইথ রেজাল্ট, এক নম্বর অপশন F1, 2 নম্বর অপশন F2, 3 নম্বর অপশন বোথ, 4 নম্বর অপশন অনলি F1। অ্যান্সার কি হবে? দুটো কি, দুটোকেই প্রুভ করেছে। F1 এর কি, প্রথম যখন সেলফিং এর আগে প্রথম ক্রসিং ওভার হয়ে ক্যাপিটাল ডি স্মল টি হলো, সেখানে প্রকাশ করেছে ডমিনেন্টের ক্যারেক্টার। F2 তে কখন, F2 তে এই যে এখানে F2 তে ডমিনেন্ট ক্যারেক্টার প্রকাশ করেছে, এখানে F2 তে ডমিনেন্ট ক্যারেক্টার প্রকাশ করেছে। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? ল অফ ডমিনেন্ট ক্লিয়ার। তাহলে কি কি জানলাম? ক্যারেক্টার কন্ট্রোল হয় কার দ্বারা? ফ্যাক্টর ডিসক্রিট ইউনিট, এক নম্বর কথা। 2 নম্বর, ফ্যাক্টর সবসময় পেয়ারে থাকে। 3 নম্বর কি, ফ্যাক্টর ডিসিমিলার পেয়ারে থাকে। ঠিক আছে, যার মধ্যে একটা সবসময়, না আমি ভুল বললাম, যদি ফ্যাক্টর ডিসিমিলার পেয়ারে থাকে যার মধ্যে একটা সবসময় ডমিনেন্ট ক্যারেক্টার হবে আর একটা সবসময় রিসিসিভ ক্যারেক্টার হবে। কোথা থেকে আসছে? ল অফ ডমিনেন্ট, ডমিনেন্সের সূত্র প্রয়োগ করে আমরা পাচ্ছি। ঠিক আছে, পেরেন্টাল ক্যারেক্টার, পেরেন্টাল ক্যারেক্টার যদি মনোহাইব্রিড ক্রস হয়, F1 এ কি করে এক্সপ্রেশন দেয় কে ডমিন্যান্ট, F2 তেও এক্সপ্রেশন দেয় কে ডমিন্যান্ট। কখন? আমি যে বললাম F1 এ কি ফার্স্ট ক্রসিং ওভার ক্যাপিটাল টি স্মল টি, F2 তে কোথায় না যখন হাইব্রিড হচ্ছে সেখানে বোঝানো হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, ল অফ সেগ্রিগেশন জিনিসটা কি? সেগ্রিগেশন মানে কি? ডিফারেন্ট হওয়া, বিভক্ত হওয়া। তাহলে বিভক্ত কিসের হচ্ছে? কি জিনিস বিভক্ত হচ্ছে? আর মানে একটা কথা বলে রাখি, ল অফ সেগ্রিগেশন হচ্ছে মেন্ডেলিফের সেকেন্ড ল নামে পরিচিত। কিসে বিভক্ত এবং এই ল কখন ইউজ করা হয়? যখন দুটো আমি বললাম যে দুটো পিওর পেরেন্টের মধ্যে ক্রস ঘটানো হচ্ছে। কে কে পিওর পেরেন্ট? একটা টল আর একটাকে ডোয়ার্ফ প্ল্যান্ট। এদের মধ্যে যখন ক্রস ঘটানো হচ্ছে তখন কি হচ্ছে না, একটা টল প্ল্যান্ট তৈরি করছে। কে? টল। আমি টল হচ্ছে ক্যাপিটাল টি নিলাম, ডোয়ার্ফ হচ্ছে স্মল টি। এদের যখন ক্রস হলো F1 এ কি পাচ্ছি না, ক্যাপিটাল টি স্মল টি টাইপের জিনোটাইপিক একটা কি পাচ্ছি, একটা টল পাচ্ছি। কেমন টল? না এটা হেটেরোজাইগাস টল। ঠিক আছে, এর মধ্যে দুটো মিশ্রণ আছে, দুটো মিশ্রণ। তাহলে কি কি মিশ্রণ? না দুটো পেরেন্টের এখানে বৈশিষ্ট্য এখানে প্রকাশ পাচ্ছে। এখানে দুটো ডমিনেন্সে কি বলেছিলাম না, একটা বৈশিষ্ট্য যে কোনো একটা প্যারেন্টের বৈশিষ্ট্য যে কোনো একটা প্যারেন্টের কে উজ্জ্বল করে দেয়, চাপা দিয়ে দেয়। তখন যে চাপা দেয় তাকে যে চাপা দেয় তাকে ডমিন্যান্ট, তাই সেটা ডমিন্যান্ট ক্যারেক্টার প্রকাশ পায়। আর এটা রিসিসিভ, কে যে চাপা হয় তাকে রিসিসিভ বলা হয়। তাই সেখানে টল হচ্ছে ডমিন্যান্ট, ডোয়ার্ফ হচ্ছে রিসিসিভ। ক্লিয়ার? এবার আমি কি বললাম না, F1 এ পেলাম এই জিনিসটা।
আমি যদি বলি এর মধ্যে গ্যামেট কি আছে, তাহলে একটা ডিপ্লয়েটের গ্যামেট প্রকাশ করার জন্য কিসের প্রয়োজন? ল অফ সেগ্রিগেশন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গ্যামেট কি কি আছে? ক্যাপিটাল টি গ্যামেট আছে, স্মল টি গ্যামেট আছে, তাহলে দুটো গ্যামেট আছে। তাহলে একটা পেয়ার, এখানে পেয়ার, তাহলে কার কার পেয়ার? না টল এবং ডরফের একটা পেয়ার, তাই না? এটা একটা পেয়ার। ওকে, তাহলে আমি বলি কি, যেটা আমি মেন কথায় আছি সেটা কি, সেটা হচ্ছে যে সেগ্রিগেট মানে কি। আমি যে কথাগুলো বলছি এখানে সব লেখা আছে, কি হয় না হয় সব এখানে দেওয়া আছে, সমস্ত কিছু এখানে লেখা আছে। একবার ভালো করে পড়ে নিস। কি বলেছে? ডিউরিং দ্য ফরমেশন অফ রিপ্রোডাক্টিভ সেলস, মানে যাদের গ্যামেট হয়, যারা ডিপ্লয়েড হয়, গ্যামেট থেকে ডিপ্লয়েড হয়, গ্যামেট কারা? হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড থেকে যখন ডিপ্লয়েড হয়, দ্য টু অ্যালিলস ফর ইচ ট্রেট, টু অ্যালিলস ইচ ট্রেট, কোন কোন ট্রেটের? একটা কার ট্রেট, কারা ট্রেট কি প্রকাশ করে? ক্যারেক্টার প্রকাশ করে। কি ক্যারেক্টার? না হোমোলোগাস না হেটেরোলোগাস। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? না ছোট না বড়? কার ক্যারেক্টার? ক্যারেক্টারের ক্যারেক্টারাইজেশন। যদি বলি প্ল্যান্ট হাইট একটা ক্যারেক্টার, তাহলে টল একটা ক্যারেক্টার, ডোয়ার্ফ একটা ক্যারেক্টার। না কি প্রকাশ করে? যে ট্রেট কি প্রকাশ করে? সরি ভুল বললাম, হোমোলোগাস না, রিসেসিভ না ডমিন্যান্ট প্রকাশ করে। সরি, রিসেসিভ না ডমিন্যান্ট, এই ক্যারেক্টার প্রকাশ করে। কার? ক্যারেক্টারের ক্যারেক্টারাইজেশন করে। তাহলে কি বলতে চাইছে? না অ্যালিল অফ ইচ ট্রেট সেপারেট। একটা অ্যালিলের মধ্যে, অ্যালিল হোমোজাইগাস হতে পারে, হেটেরোজাইগাস হতে পারে। হেটেরোজাইগাস অ্যালিলের মধ্যে কি থাকে? দুটো ট্রেট। হোমোজাইগাস অ্যালিলের মধ্যে কি থাকে? একটা ট্রেট থাকে। কি ট্রেট? হয় রিসেসিভ না হলে ডমিন্যান্ট। আর হেটেরোজাইগাসের মধ্যে কি থাকে? রিসেসিভ এবং ডমিন্যান্ট দুটোই ক্যারেক্টার প্রকাশ পায়। তাহলে তাদের মধ্যে যখন সেপারেট হয় এবং দুটো গ্যামেট যখন প্রকাশ পায়, তখন সেইখানে সেইখানে এই ল অফ সেগ্রিগেশন সূত্র প্রকাশ করা হয়। বোঝা যাচ্ছে? সেগ্রিগেশন কখন হয়? মিওসিসের সময়। কখন হয়? মিওসিসের সময়, যখন দুটো অ্যালিল সেপারেট হয় এবং জিন আকারে বা জিনের জন্য সেপারেট করা হয়, তখন প্রত্যেক গ্যামিটকে তার মধ্যে কি থাকে? রিসেসিভ একটা থাকে, তার মধ্যে কি থাকে? একটা ডমিনেন্ট থাকে, বা তার মধ্যে কখনো ডমিনেন্ট বা কখনো রিসেসিভ, এই ঘটনা হতে থাকে। বোঝা যাচ্ছে? যদি বলি স্পার্মের ক্ষেত্রে, যদি বলি এগের ক্ষেত্রে, তাহলে কি হবে? অনলি রিসেসিভ ক্যারেক্টার থাকবে, কারণ স্পার্মে একটাই রিসেসিভ, এগে একটাই। ক্লিয়ার? যেমন আমি বলি ক্যাপিটাল টি, এর মধ্যে সেগ্রিগেট করলে কি হবে? না একটা ক্যাপিটাল টি আসবে। স্মল টি, এর মধ্যে সেগ্রিগেট করলে কি হবে? একটা স্মল টি আসবে। যদি বলি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, সেগ্রিগেট করলে কি আসবে? তখন কি হবে? ক্যাপিটাল ওয়াই একটা আসবে আর একটা স্মল ওয়াই আসবে। তাহলে এই দুটোর ক্ষেত্রে কি হলো? হয় রিসেসিভ না হলে ডমিনেন্ট। এর ক্ষেত্রে কি হলো? রিসেসিভ এবং ডমিনেন্ট দুটোই বেরোলো। আমি সেই কথা বললাম, স্পার্ম এবং এগের ক্ষেত্রে অনলি রিসেসিভ ক্যারেক্টার পাওয়া যায়, কিন্তু হেটেরোজাইগাসের ক্ষেত্রে দুটো ক্যারেক্টার পাওয়া যায়, রিসেসিভও পাওয়া যায়, ডমিন্যান্টও পাওয়া যায়। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি, যে বলেছে ইফ এ প্যারেন্ট হ্যাজ ওয়ান অ্যালিল ফর ব্রাউন আইস এবং আর একটা ব্লু আই আছে, যখন তাদের গ্যামেট ফর্মেশন হলো, তখন দেখা যাচ্ছে হাফ হচ্ছে ক্যাপিটাল বি, হাফ হচ্ছে স্মল বি। মানে আমি বলছি ক্যাপিটাল বি এবং স্মল বির মধ্যে 50% হচ্ছে কি ক্যাপিটাল বি, 50% হচ্ছে কি স্মল বি। ক্লিয়ার? ডান আন্ডারস্ট্যান্ড? তাহলে এই দুটো কি পেয়ারে আছে, পেয়ারটা কেমন আছে? 100% আছে, যাদের মধ্যে ক্যাপিটাল বি 50%, যাদের মধ্যে স্মল বি 50%। ঠিক আছে? কার ক্ষেত্রে? মনোহাইব্রিডের ক্ষেত্রে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই হচ্ছে কি তাহলে সেগ্রিগেট মানে কি? মেইন জিনিস থেকে আমি চলে যাচ্ছি অন্য জায়গায়। সেগ্রিগেট মানে কি? না দুটো ফ্যাক্টর সেপারেট। কি? দুটো ফ্যাক্টর বা দুটো জিনকে চেনা, দুটো জিনকে চেনা। যদি বলি এখানে যে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, এর মধ্যে এটা কি? এটা হচ্ছে ডাইহাইব্রিড, ডাইহাইব্রিড। এখানে ক্যাপিটাল টি কত আছে? ক্যাপিটাল টি না 50% ক্যাপিটাল টি আছে। স্মল টি কত আছে? না 50% স্মল টি আছে। কার মধ্যে? এইটার মধ্যে।
এটার মধ্যে যদি বলে কি বলবো, ক্যাপিটাল আর কত আছে 50%, স্মল আর কত আছে 50%। এটাকে কি করে গ্যামেট বানাবো, আমি বলেছিলাম গ্যামেট বানানোর প্রসেস, যেটা আছে ফার্স্ট থেকে তার সাথে ক্যাপিটাল আর স্মল আর করে দাও, সাথে ক্যাপিটাল আর স্মল আর করে দে, দিলে কি হবে, টি আর একটা হবে, টি আর একটা হবে, টি আর এবং টি আর, এগুলো গ্যামেট আকারে বেরোবে কত করে 25। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে গ্যামেটস হয় পিওর, গ্যামেটস ক্যারেক্টারের মধ্যে পিওর হয়, লিখে দিচ্ছি, গ্যামেট কেমন হয়, একটা ক্যারেক্টারের মধ্যে পিওর হয়। ওকে, যদি আমি বলি ক্যাপিটাল টি স্মল টি বা ক্যাপিটাল আর স্মল আর, এটা কি, এটা একটা জাইগোট, তাই না? জাইগোটের টি একটা কি, ক্যাপিটাল টি গ্যামেট, স্মল টি একটা কি, গ্যামেট। ওকে, তাহলে এগুলো কেমন গ্যামেট না, এগুলো পিওর গ্যামেট, পিওর। তাহলে ক্যারেক্টারের মধ্যে যে গ্যামেট হয় সেটা কি হয়, সবসময় পিওর হয়। ঠিক আছে, এটা কোথাকার, এটা একটা ট্রেট, এটা সরি এটা এখানে লিখলাম ভুল লিখলাম, এটা কোথাকার, অনলি ওয়ান ট্রেড এখানে দেখাচ্ছে। কেমন ট্রেড, এটা এটা হচ্ছে ডমিন্যান্ট, এটা কেমন ট্রেড, এটা রিসেসিভ ট্রেড। ক্লিয়ার? ওকে, ওকে। এবারে কিসে আসি, কিছু কোশ্চেনে আসি, ইম্পর্টেন্ট কোশ্চেন আমি নিয়ে এসেছি। যেমন আমি বলেছি যে আমি কোশ্চেনে ফার্স্ট বলছি, ফার্স্ট কোশ্চেনে আছে যে এখানে হাউ মেনি গ্যামেটস আছে, ক্যাপিটাল টি এবং স্মল টির মধ্যে হাউ মেনি গ্যামেটস, দুটো টাইপের গ্যামেটস আছে। কত? দুটো। কি কি? একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে কি স্মল টি, হয়ে গেল একটা। এখানে বলছে হাউ মেনি গ্যামেটস, না অনলি ওয়ান গ্যামেটস, কারণ কি, এটা হোমোজাইগাস, এটা কি হেটেরোজাইগাস। কি কি, একটা রিসেসিভ একটা ডমিন্যান্ট ট্রেট কে প্রকাশ করছে। এখানে কে, অনলি একটা ডমিন্যান্ট ক্যারেক্টার, কে গ্যামেট, অনলি টি গ্যামেট, একটা গ্যামেট, সিঙ্গেল গ্যামেট আছে এখানে। এখানে কটা গ্যামেট আছে, এখানেও রিসেসিভ একটা গ্যামেট আছে, অনলি সিঙ্গেল গ্যামেট আছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে কটা গ্যামেট আছে, এখানে কটা গ্যামেট আছে, এখানে বল, এখানে এটা কি করে আমি প্রকাশ করব, কি করে বলবো, আমি বলেছিলাম কি আছে, টি এবং স্মল টি আছে, হলো। এর সাথে কার কার আছে, আর এর আছে, আর এর আছে। ওকে, তাহলে এর কটা গ্যামেট আছে, টি আর একটা গ্যামেট আছে, আর একটা কি আছে, স্মল টি, ক্যাপিটাল আর আছে। তাহলে গ্যামেট কটা এখানে, দুটো গ্যামেট। কি টাইপের, টি আর একটা গ্যামেট, ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, স্মল টি ক্যাপিটাল আর। কি করে বের করতে হয়, কি করে করতে হয় না, 2 to the power n হচ্ছে এর সূত্র। কি, 2 to the power n হচ্ছে এর সূত্র। n মিনস, n মিনস হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগাস, নাম্বার অফ হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস, হেটেরোজাইগাস কটা আছে এখানে, এই কটা আছে, একটা না দুটো, একটা। আচ্ছা, তাহলে n এর কি হবে, 2 এর n এ কি হবে 2 to the power 1, মানে কত, ক্লিয়ার? সেরকম এটার ক্ষেত্রে কটা আছে, এটার ক্ষেত্রে কটা আছে, একটা আছে। এরও কত হবে, 2 to the power 1 ইকুয়াল টু কত, 2। কেমন কেমন, একটা টি আর একটা হবে, একটা স্মল টি আর একটা হবে, স্মল আর হবে। তাহলে কি হবে, একটা টি আর, একটা স্মল টি, স্মল আর। আচ্ছা, এখানে কি হবে, এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে 2 to the power কত হবে, 2 হবে। কটা হেটেরোজাইগাস, দুটো, 2 to the power 2। তাহলে কটা, চারটা গ্যামেট হবে। কি কি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে কি কি হচ্ছে, ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি স্মল আর, স্মল টি স্মল আর, স্মল টি স্মল আর, ক্যাপিটাল আর, সরি ভুল বললাম, এটা আর কি দেখে নিচ্ছি। মানে বলাটা ভুল বলেছি, মানে লেখাটা একটু। ওকে, আচ্ছা, তাহলে এইরকম করে হচ্ছে জিনিসগুলো। এখানে কটা হবে, এখানে কটা, এখানে, এখানে কটা হবে, 2 to the power 3,
তাহলে কটা হবে? কটা? না 8টা। কি কি? এটা আমি এইখানে করছি, এই জায়গাটাতে করছি। ওকে, টি টি একটা, এর সাথে কি আছে? আর আছে, সরি এখানে 2 টু দি পাওয়ার 4 হবে, আমি দেখিনি আর আছে না, 2 টু দি পাওয়ার 4 হবে। তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2 হবে, সরি। তাহলে কত হবে? 4টা হবে। তাহলে কি? টি, ক্যাপিটাল টি, স্মল টি, এর সাথে কি আছে? আর আছে, এর সাথে কি আছে? আর আছে। আর কি আছে? ওয়াই আছে, ক্যাপিটাল ওয়াই আছে, স্মল ওয়াই আছে। ক্যাপিটাল ক্যাপিটাল ওয়াই আছে, স্মল ওয়াই আছে। তাহলে কেমন করে বের করা হবে? টি আর ওয়াই একটা, একটা টি আর স্মল ওয়াই, স্মল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, স্মল টি ক্যাপিটাল আর স্মল ওয়াই, এই 4টা গ্যামেট তৈরি। কটা? 4টা। টি আর ওয়াই, টি আর ওয়াই সবই টি আর ওয়াই, কিন্তু তার ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, আরটা সেম থাকবে। কারণ আর হোমোজাইগাস নট হেটেরোজাইগাস। তাহলে ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে কটা হবে? না এখানে হবে কটা? এখানে 8টা হবে। 2 কিউব, তাহলে কটা হবে? 8টা। ওকে, কেমন করে বার করতে হবে দেখিয়ে দিই। এটাও কেমন করে, এটা তো দেখালাম। এই জিনিসগুলো মনে রাখিস, শুধু কিউব মনে রাখলে হবে না, কখনো তোর মনে থাকলো তখন এরকম করেও বের করতে। এটা এটা একটা মানে আর্ট টাইপের। ওকে, কি আছে এখানে? আর কি আছে? স্মল আর। কি আছে? আর আছে, স্মল আর আছে। আর কি আছে? আর এর সাথে কি যাবে? আর এর সাথে যাবে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এখানেও যাবে কি? ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এখানেও কে যাবে? ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এখানেও কে যাবে? ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এবারে অ্যাড করে নি, কি কি হবে? একটা হবে টি আর ওয়াই, সরি জোশ মে হোক, ব্যাপারটা হয়ে গেছে। টি আর ওয়াই একটা হবে, টি আর ভুলে যাচ্ছে বাবা। ওয়াই একটা হবে, একটা হবে টি আর, এবার সব স্মলে আসবে, স্মল টি সব আসবে। টি আর ওয়াই, টি আর ওয়াই, টি আর ওয়াই, এটা ক্যাপিটাল ওয়াই, টি আর, তাহলে এতগুলো গ্যামেট হলো। কটা? 8টা গ্যামেট হলো। ক্লিয়ার হচ্ছে? এই জিনিসগুলো একবার মন দিয়ে দেখিস। এবারে এখানে বলেছে, আচ্ছা এটাকে আমি এখন মুছে দিচ্ছি, কারণ এটা হচ্ছে তোর এইখানে, আচ্ছা 1 সেকেন্ড ছোট করে দেওয়া যায় যদি 1 সেকেন্ড। এইটা ওকে। এবারে বলেছে ফিনোটাইপ অফ গ্যামেট উইথ টি আর এবং স্মল আর এর, এটা কি করে বের করতে হবে? সরি, পার্সেন্টেজ অফ গ্যামেট কি করে বের করতে হবে? কি করে বেরোবে? না, এর একটা সূত্র আছে। কি করে বেরোবে? এর সূত্র একটা আছে। কি কি বলেছে? টি আর টিটি এবং আর এবং আর এর। আচ্ছা, যদি তার মধ্যে বলেছে টি এবং আর এর পার্সেন্টেজ কি করে বেরোবে? ওকে, তার মধ্যে বলেছে যে টি আর এর কি করে পার্সেন্টেজ বেরোবে, তার মধ্যে বলেছে স্মল টি এর কি করে পার্সেন্টেজ বেরোবে, তাই না? আচ্ছা, কি করে বের করতে হবে? টি আর কি করে হবে, তারপরে ক্যাপিটাল টি আর টি, ক্যাপিটাল আর, স্মল টি। আচ্ছা দেখ, আচ্ছা একটা জিনিস দেখ, ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল আর, যদি এখানে বলিস এখানে কত পার্সেন্ট, এটা ধর, এটাকে পুরোটাকে 1 ধরে নিলি, এটা হচ্ছে পুরোটা 1, পুরোটা হচ্ছে 1। তার মধ্যে ক্যাপিটাল টি কত আছে, ক্যাপিটাল আর কত আছে? ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল আর কত আছে? এটা আছে 1/4 আছে, এটাও 1/4 আছে। কার সাথে হবে? না 100-র সাথে, তাই না?
1/4 না, হাফ আছে, এটা হাফ আছে, 1 বলে হাফ আছে, কার সাথে হবে 100 এর সাথে। ওকে, তাহলে এটা কত করলে হবে 1/4 ইন্টু 100 কত হবে 25%। তাহলে ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল ওয়ান 25%, সেরকম এটাও হবে 1/2 ইন্টু হাফ ইন্টু 100, তাহলে কত হবে, এটাও হবে 1/4, 1/4 মানে কত 25%। ওকে, তাহলে এটা কত হবে ক্যাপিটাল টি হাফ ইন্টু 100। ওকে, মানে কত হবে এটা না 50%। তাহলে গ্যামেট বের করতে পারলি। ওকে, সেম জিনিস হচ্ছে এখানে বলেছে যে প্ল্যান্টের জিনোটাইপ বার করতে বলেছে, কার এইটার পার্সেন্ট অফ জিনোটাইপ চেয়েছে, পার্সেন্ট অফ জিনোটাইপ। ওকে, এটাও সেম হয়ে বেরোবে, কেমন হয়ে বেরোবে না কার কার চেয়েছে, এইটার মধ্যে কার চেয়েছে টি আর এবং ওয়াই জেড, টি আর ওয়াই জেড এর চেয়েছে। ওকে, দেখ টি এটা কি হোমোজাইগাস হেটেরোজাইগাস হেটেরোজাইগাস, এটা কি হোমো, এটা কি হোমো, এটা কি হেটেরো। ওকে, মানে জেড এবং স্মল জেড। ওকে, তাহলে কার কার চেয়েছে এখানে ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড এর চেয়েছে। তাহলে ক্যাপিটাল টি কত আছে, হাফ আছে। ক্যাপিটাল আর কত আছে, এটা হোমোজাইগাস মানে 1, এটা হোমোজাইগাস মানে এটাও 1, হেটেরোজাইগাস মানে কত হাফ। কার সাথে করব ইনটু 100, তাহলে কত পার্সেন্ট 25%। কি করে বেরোচ্ছে আমি তোদেরকে বলে দিচ্ছি। দেখ যখন একটা মাল্টিপল, যখন একটা এডিট দিয়েছে, মানে যখন আমি বলছি যে মনো ডাইহাইব্রিড ক্রস এর ক্ষেত্রে হচ্ছে, যখন কি হচ্ছে ডাইহাইব্রিড ক্রস এর ক্ষেত্রে বা ক্যারেক্টার যখন দুটো একের বেশি যখন হচ্ছে, তখন কি হচ্ছে না যেটা হোমোজাইগাস আছে সেটা কি হচ্ছে 1 করে ধরা হচ্ছে, এটা একটা। যেটা হেটেরোজাইগাস আছে সেটা কি হচ্ছে, এটা 50%, মানে প্রত্যেকটি ক্যারেক্টারকে একটা ক্যারেক্টার ধরা হচ্ছে, প্রত্যেকটি ধর এটা কি আছে প্ল্যান্ট হাইট, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টারের মধ্যে কি কি আছে একটা ক্যাপিটাল টি স্মল টি, তার মানে কি হাফ ইনটু হাফ। ওকে, হাফ ইনটু হাফ করা হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এটা কি আছে না, এটা হচ্ছে কি আছে না, এটা হচ্ছে হোমোজাইগাস, হোমোজাইগাস মানে কি 1, সিঙ্গেল 1 ধরা হচ্ছে। ওকে, আচ্ছা হেটেরোজাইগাস মানে কি ইনটু বলছি, এটা প্লাস করা হচ্ছে। হেটেরোজাইগাস, হেটেরোজাইগাস তাহলে কি হলো, এটা কি এটা হচ্ছে হোমোজাইগাস, এটাকে 1 করা হচ্ছে। এটা কি হেটেরোজাইগাস, তার মানে কি এটা হচ্ছে হাফ ধরা হচ্ছে, মানে হাফ প্লাস হাফ। তার মধ্যে দিয়েছে কি যদি যেটাই চাই, তাহলে এটা কত হচ্ছে হাফ আছে, তাহলে এটা হাফ নিয়ে নেবো। কিন্তু এটা তো একটা আছে 1 আছে, ইনটু কত হচ্ছে এখানে একটা সমান আছে, ইনটু কত হচ্ছে হাফ, ইনটু এর সাথে কত 100 এর সাথে রিলেশন চেয়েছে, পার্সেন্টেজ চেয়েছে, তার মানে কত আসবে এটা 25%। ক্লিয়ার, একটা হলো। এবার বলেছে যে গিভ ফিনোটাইপ, কার ফিনোটাইপ চেয়েছে, এইটার ফিনোটাইপ ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি। আচ্ছা, একটা জিনিস বলি, এর অ্যাকচুয়ালি যখন ক্রস করা হয়, এর যখন ক্রস হয় আমি চাইছি যখন ক্রস হয় কেমন হয় না ক্যাপিটাল টি স্মল টি, এটা একটা ক্রস হচ্ছে কার F1 এর ক্ষেত্রে। এর ফিনোটাইপ কত হয়, ফিনোটাইপ কত হয়, ফিনোটাইপ 1 আসে, কত ফিনোটাইপ 1, 1 মানে কি 1 মানে কত বলবো 100%, এর ফিনোটাইপ কত 100%। ক্লিয়ার, তার মানে কি বলবো 100% টল টাইপের একটা প্ল্যান্ট। ক্লিয়ার, ওকে। এখানে হচ্ছে এর যখন সেলফিং করব, এর যখন সেলফিং করব কেমন হবে, এর সেলফিং করলে এটা মানে কি যখন F2 এর কথা বলছে, এটা কার কথা বলছে F2 এর কথা বলছে, F2 রেজাল্টের কথা বলছে। টল কত আসবে, টল আসে কত F2 তে না 3/4 আসে। ডোয়ার্ফ কত আসে F2 তে 1/4 আছে। ক্লিয়ার, তাহলে টল আসে 3/4, ডোয়ার্ফ আসে 1/2, 1/4 কিসের ক্ষেত্রে ফিনোটাইপের ক্ষেত্রে। তাহলে ফিনোটাইপ কটা আছে, দুটো আছে। ফিনোটাইপ কত কত আছে, দুটো ফিনোটাইপ, দুটো ফিনোটাইপ। এবারে যদি বলে পার্সেন্ট অফ ফিনোটাইপ, পার্সেন্ট অফ ফিনোটাইপ বলে কি করবি 3/4 ইন্টু 100 একটা করবি, আর 1/4 ইন্টু 100, তাহলে 3/4 100 কত করবে, এটা 75 টল হবে, আর কি হবে 25 ডোয়ার্ফ হবে। ক্লিয়ার হচ্ছে, এটা কি হবে টল হবে। ওকে, এরকম করে বের করতে হবে। আচ্ছা, এটা কি, এটা আচ্ছা এটা কি ক্রস মনে পড়ছে, এটা কি ক্রস, কি বলেছিলাম বলতো, মনে আছে কি, এটা টেস্ট ক্রস। কি করে বুঝবি, কি করে বুঝবি না রিসিসিভ ক্যারেক্টারের সাথে, রিসিসিভ ক্যারেক্টারের সাথে কার ক্রস করাতে হবে, হেটেরোজাইগাসের ক্রস করাতে হবে। রিসিসিভ ক্যারেক্টারের সাথে হেটেরোজাইগাসের ক্রস ঘটাতে হবে যে কোনো রিসিসিভ। তখন তাহলে কি হয় না সেটাতে কি হয় টেস্ট ক্রস বলা হয়, টেস্ট ক্রস বলা হয়। আচ্ছা, কি করবো এটা টেস্ট ক্রসে, না এখানে টল কত আসবে, টল আসবে হাফ 1/2, ডোয়ার্ফ কত আসবে,
এটাও হাফ আসবে। তার ফিনোটাইপ কত ছিল? 2 ছিল, মানে দুটো ফিনোটাইপ ছিল মনোহাইব্রিড ক্রস ফর টেস্ট ক্রস। রেশিও কত ছিল? 1:1। আচ্ছা তাহলে এটা পার্সেন্টেজ যদি বলে এটা, তাহলে কি কি পার্সেন্ট হচ্ছে, কি কি পার্সেন্ট হবে এখানে? না টি টি একটা হবে, টি টি একটা হবে 1 নম্বর। আচ্ছা আর মানে কি একটা টল হবে একটা ডোয়ার্ফ হবে, এটা ক্লিয়ার? তাহলে এটা কত হবে? হাফ হবে। এটা কত হবে? হাফ হবে। পার্সেন্ট কত হবে? এটাও 50%, এটাও পার্সেন্ট হবে, এটাও 50%। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে কেমন করে বের করবি? আচ্ছা এটাতে কি, এটা কি, এটা কি করে করবি বলি। আচ্ছা এর ক্ষেত্রে কটা ট্রেড আছে? দুটো ট্রেড, 2। এর ক্ষেত্রে কটা ট্রেড? একটা ট্রেড, 1। 2 into 1, তাহলে কটা ফিনোটাইপ হবে? দুটো ফিনোটাইপ। ওকে, তাহলে কেমন ফিনোটাইপ হবে বলে দিই। এখানে ফিনোটাইপ হবে, একটা টল রাউন্ড একটা হবে আর ডোয়ার্ফ রাউন্ড একটা হবে। কি হবে? টল রাউন্ড একটা হবে, দেখে নিস, আর একটা হবে ডোয়ার্ফ রাউন্ড হবে। এগুলো হোমওয়ার্ক থাকলো নিজেদের, তোদের নিজেদের, তোরা নিজেরা একবার করিস। ওকে, আচ্ছা এখানে আসি। আচ্ছা এখানে এখানে কি হোমোজাইগাস কটা আছে? দুটো। এখানে ট্রেড কটা আছে? দুটো। আচ্ছা এখানে কটা ট্রেড আছে? এখানে দুটো। বা কটা অ্যালিল ডিফাইন্ড অ্যালিল? দুটো। এখানে কি আছে? এখানে সেম টাইপের আছে, সেম টাইপের, তাই না? এখানে কি আছে? সেম টাইপের আছে। ঠিক না? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল, আমি এখানে কিছু ভুল করেছি, এক সেকেন্ড। এটাকে স্মল ওয়াই ও রাখ করা যাবে, কোনো অসুবিধা নেই। এটাও একটা করে, আর একটা জিনিস বলে দেবো। তাহলে এটার ক্ষেত্রে কটা হবে? এটার ক্ষেত্রে হবে একটা হবে, *1। কারণ এগুলো হোমোজাইগাস সব, এগুলো কি হোমোজাইগাস। এদের টস ঘটনা তখন হেটেরোজাইগাস, সেটা আলাদা বিষয়, এগুলো সব ক্রস হয়ে যাবে। তখন কটা হবে? যদি চারটা হবে, কটা? চারটা ফিনোটাইপ আসবে। ওকে, আচ্ছা এটার ক্ষেত্রে কত হবে? আর তো কিছু করিনি। আচ্ছা এবারে বলেছি ফিনোটাইপ এবং জিনোটাইপ বার করতে হবে। আমি তো ফিনোটাইপ এবং জিনোটাইপ সেপারেটলি বার করে দিলাম। এবার তোরা কি করে বার করবি? আচ্ছা, এটা একটা দেখিয়ে দিই কি করে বার করবি ডাইহাইব্রিডের ক্ষেত্রে। আচ্ছা এখানে ফিনোটাইপ কত হবে, কটা হবে বলতো? দুটো ফিনোটাইপ হবে। ক্রস ঘটালে দুটো ফিনোটাইপ হবে, তাই তো? আচ্ছা এখানে যদি এটা যদি ক্রস ঘটায়, এটা যদি ক্রস ঘটায়, জিনোটাইপ কটা হবে বলতো? তিনটে হবে। জিনোটাইপ কটা হবে? তিনটে হবে, যেটা আমি আগে বলে এলাম। ওকে, আচ্ছা এটার এবং এটা যখন ক্রস ঘটাবে, ফিনোটাইপ কটা হবে? ফিনোটাইপ কটা হবে? এটা এবং মানে আমি দাঁড়া, এখানে জায়গাটা শর্ট হয়ে গেছে, প্রবলেম এখানে হচ্ছে, একটু দাঁড়া এক second। এটা এবং এটা যখন ক্রস ঘটাবি, ফিনোটাইপ কটা আসবে বল? দুটো ফিনোটাইপ, মানে কি আমি F2 এর কথা বলছি। ফিনোটাইপ কটা আসবে? দুটো। এটা এবং এটার যখন ক্রস ঘটাবি, ফিনোটাইপ কটা আসবে? একটাই ফিনোটাইপ আসবে, শুধু ক্যাপিটাল বি ফিনোটাইপ আসবে, সিঙ্গেল ওয়ান ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপ কটা হয়ে গেল? দুটো হয়ে গেল ক্রস করে। জিনোটাইপ কি হবে? এর এবং এর জিনোটাইপ কটা হবে? তিনটা। মনে কর F2 এর ক্ষেত্রে জিনোটাইপটা হচ্ছে তখন, তাই না? মানে চেকার বোর্ডে ফেল, যখন F1 এ এ এবং এ আসছে, এর যখন সেলফিং হচ্ছে, তখন কি হবে? এই যে এই ফিনোটাইপটা আসবে। তাহলে কটা হবে? চারটা টাইপের, তিনটে টাইপের ফিনোটাইপ হবে। চারটা করে তিনটে ফিনোটাইপ হবে। তাহলে এর ফিনোটাইপ কটা হবে? তিনটে। আর এর জিনোটাইপ, এর জিনোটাইপ কত হবে? একটা। তাহলে কটা হলো? তিনটে। তাহলে ফিনোটাইপ হলো দুটো, জিনোটাইপ হলো তিনটে। এটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি হবে? এটা এটা যদি আমি যদি ফিনোটাইপ যদি করি, কটা ফিনোটাইপ হবে? কখন? কারণ এটা কি হচ্ছে, F1 এর যখন সেলফিং হবে তারপর তার ফিনোটাইপ বেরোবে, তাহলে কটা হবে? দুটো ফিনোটাইপ হবে। আচ্ছা এটা এবং এটার কটা ফিনোটাইপ হবে? এর দুটো ফিনোটাইপ। কটা? দুটো। তাহলে ফিনোটাইপ কটা হলো? দুটোর চারটে। জিনোটাইপ কি করে হবে? আচ্ছা পার্সেন্টেজ বের করলে তো পারবি, কারণ আমি গ্যামেট বের, প্রথমে ফিনোটাইপ জিনোটাইপ বের করে নিবি, এদের গ্যামেট বের করে তার পার্সেন্টেজ বের করানো হয়। ক্লিয়ার? বুঝতে পারছিস তো? আচ্ছা জিনোটাইপ কটা হবে? জিনোটাইপ হচ্ছে
দেখ এটা এবং এটা যখন ক্রস হয় কটা জিনোটাইপ হয়? 3টে জিনোটাইপ আসবে। আচ্ছা এর এর এবং এর এটা কার? ব্যাক ক্রসের ক্ষেত্রে মানে টেস্ট ক্রস। অ্যাকচুয়ালি বলতেছি এটা এবং এটা যখন হবে ক্রস হবে, এটা কি হবে? টেস্ট ক্রস হবে। যে কোনো একটা হেটেরোজাইগাসের সাথে রিসেসিভ হোমোজাইগাস সেট, রিসেসিভ হোমোজাইগাস সেট কি হবে? ক্রস গঠন হবে, তখন কি হবে? টেস্ট ক্রস। তার জিনোটাইপ কটা আছে? দুটো আছে। ক্রস হলো কত হবে? 6টা। 6টা কি হবে? জিনোটাইপ ক্যারেক্টার পাওয়া যাবে। আচ্ছা এটা সব থেকে বড় হচ্ছে, এটা করে দিই। কি আছে এটা? এর কটা হবে ফিনোটাইপ? ফিনোটাইপ হবে দুটো। আচ্ছা এর কটা ফিনোটাইপ হবে? একটা। এর কটা ফিনোটাইপ হবে? একটা। তাহলে টোটাল ফিনোটাইপ কটা? 2। এবারে এর জিনোটাইপ আছে, জিনোটাইপ কটা হবে? জিনোটাইপ হবে 3টে জিনোটাইপ হবে। এর কটা হবে? একটা হবে। এর কটা হবে? একটা। তাহলে কটা হবে? 3। এর কত হবে? এগুলো বাড়িতেও করিস, প্র্যাকটিস করিস। দেখ আমি এত করি তার সত্ত্বেও গুলিয়ে যাচ্ছে। এর কত হবে? এর এর ফিনোটাইপ কটা হবে? এর ফিনোটাইপ কটা হবে? এটা এবং এটা। এর ফিনোটাইপ দুটো হবে। ওকে আচ্ছা এটার এবং এটার ফিনোটাইপ কটা হবে? এরও দুটো হবে। এটা এবং এটার ফিনোটাইপ কটা হবে? এরও দুটো হবে। তাহলে কটা হলো? 8টা। 2 দিয়ে 4, 4 2 8। ওকে আচ্ছা জিনোটাইপ কটা হবে? জিনোটাইপ কটা হবে? এর 3টি জিনোটাইপ। এর কটা? এরও 3টি জিনো। এর কটা? এতেও 3টি জিনোটাইপ। তাহলে জিনোটাইপ কটা হবে? 27টা। দেখ তাহলে ফিনোটাইপ এবং জিনোটাইপ কতগুলো হচ্ছে? 27টা হচ্ছে, তাই না? আচ্ছা এটার কত হবে? এটা এটা কি? এটা টেস্ট ক্রস। ফিনোটাইপ কটা? টেস্ট ক্রসে দুটো। ফিনোটাইপ কটা থাকে? দুটো থাকে। জিনোটাইপ কটা? যেটা ফিনোটাইপ সেটাই জিনোটাইপ দুটো। এটা কি? এটা টেস্ট ক্রস দুটো। এটা কি? এটাও টেস্ট ক্রস। কার সাথে কার তুলে দিচ্ছি? দুটো। তাহলে জিনোটাইপ কত? দুটো। টোটাল কত হবে? 8টা জিনোটাইপ, 8টা ফিনোটাইপ। ক্লিয়ার? ক্লিয়ার হলো? আচ্ছা জিন ইন্টারঅ্যাকশন জিনিসটা কি? জিন ইন্টারঅ্যাকশন, জিন ইন্টারঅ্যাকশন কি না? জিন ইন্টারঅ্যাকশন হচ্ছে দুটো ফ্যাক্টর বা দুটো অ্যালিল। এখানে আমি লিখে দিয়েছি, আমি বলে দিচ্ছি জিন ইন্টারঅ্যাকশন কি? যে দুটো ফ্যাক্টর বা দুটো ইন্টারঅ্যাকশন মানে ইকাল কারোর মিলন, তাই না? গুলো ব্যাপারটা। তো ইন্টারঅ্যাকশন মানে কি? দুটো ফ্যাক্টর বা দুটো অ্যালিলের গুলো ব্যাপারটা হয়ে গেল ইন্ট্রোডাকশন। মনোহাইব্রিড হলো, ডাইহাইব্রিড হলো। মনোহাইব্রিড হলে একটা ক্যারেক্টার, ডাইহাইব্রিড হলে দুটো ক্যারেক্টার। তার মানে কি আমি বলতে চাচ্ছি যে দুটো ক্যারেক্টার মানে কি? যার মধ্যে দুটো ফ্যাক্টর। কার ক্ষেত্রে? মেন্ডেলের ক্ষেত্রে। মেন্ডেল কি বলছে? ফ্যাক্টর, দুটো ফ্যাক্টর। বা কি বলতে পারি? দুটো অ্যালিল। কার কোথায় থাকে এটা? সেম লোকেশন, ডিফারেন্ট লোকেশন? অবশ্যই সেম লোকেশন হতে হবে, অবশ্যই সেম লোকেশন হতে হবে। দুটো ফ্যাক্টর কার? সেম ক্যারেক্টার। সেম ক্যারেক্টার হলো কি আবার সেম লোকাস। দুটো অ্যালিল কার? সেম ক্যারেক্টার। সেম ক্যারেক্টার হলো কি আবার সেম লোকাস। দুটো অ্যালিল, দুটো ফ্যাক্টর যখন একটা লোকাসে থাকবে, লোকাসে থাকবে এবং তারা যখন ইন্টারঅ্যাক্ট হতে পারবে, সেই ঘটনাকে বলা হয় জিন ইন্টারঅ্যাকশন। কি বলেছি? জিন ইন্টারঅ্যাকশন রেফার্স টু দা ফিনোমেনা হোয়ার টু অর মোর জিনস, দুটো বা দুইয়ের বেশি, দুটো যদি হয় কি হবে? মনোহাইব্রিড। দুইয়ের বেশি হয় ডাই, ট্রাইপ, সব একদম মেগা হাইব্রিড পর্যন্ত। ঠিক আছে? ইনফিনিটিভ হাইব্রিড, ইনফিনিটিভ হাইব্রিড। কি বলেছি? মোর জিন, দুই বা দুইয়ের বেশি যখন জিন যখন একসাথে মিলিত হবে এবং তারা যখন এক্সপ্রেশন দেবে একটা সিঙ্গেল ক্যারেক্টার বা যখন সিঙ্গেল ক্যারেক্টার কার? মনোহাইব্রিডের ক্ষেত্রে। ঠিক আছে? সিঙ্গেল ক্যারেক্টার। ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে? ওকে বোঝা যাচ্ছে? ওকে এবারে বলেছে যে এই যে জিনিসগুলো কেমন করে হচ্ছে। আচ্ছা জিন ইন্টারঅ্যাকশন সবসময় কখন হয়? সবসময় লোকাস কিন্তু সেম হতে হবে, এটা জেনে রাখতে হবে। হতে পারে মাল্টিপল অ্যালিল হতে পারে, মাল্টিপল জিন হতে পারে, মাল্টিপল ফ্যাক্টর হতে পারে, কিন্তু একটা জিনিস এখানে বলে রাখি, জিন ইন্টারঅ্যাকশন সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে অফ ওয়ান জিন লোকাস। এটা হতে পারে ওয়ান জিন অর মাল্টিপল জিন। ক্লিয়ার?
হতে পারে সিঙ্গেল জিন বা অনেকগুলো জিনের জিন ইন্টারাকশন, একেই বলা হয়। আচ্ছা, এবার আমি কেমন হয় আমি বলে দিই, একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। কি আছে? ক্রোমোজোম আছে। এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, যার মধ্যে এটা কি আছে? সেম লোকাসে আছে, সেম লোকাসে আছে। কে আছে? আমি এখানে বললাম যে এখানে কে আছে? ক্যাপিটাল এ আছে, এ স্মল এ এবং ক্যাপিটাল এ আছে। কোথায়? সেম লোকাসে। এদের একটা প্রোটিন আছে, ক্যাপিটাল এর প্রোটিনটা ধর, এটা একটা কার মধ্যে আছে? একটা সেলের মধ্যে আছে, ঠিক আছে? ক্যাপিটাল এর যে প্রোটিনটাকে দেখতে ত্রিভুজের ন্যায়, স্মল এর যে প্রোটিন এটা হচ্ছে ওভাল, সার্কুলার শেপ, এরকম ভাবে দেখতে। এটা কি? ক্যাপিটাল এর প্রোটিন। এটা কি? স্মল এর প্রোটিন, জেনেটিক প্রোটিন, যেটা জেনেটিক প্রোডাক্ট। ওকে, তাহলে আহ তাহলে কি হলো? এদের যখন মিলন হয়ে যাচ্ছে বা এদের যখন মিলন হচ্ছে, এদের এটাকে দেখতে কেমন? এটা ধর ক্যাপিটাল বি, এটা স্মল বি, এটা ত্রিভুজের মতন দেখতে। এদের যখন মিলন হচ্ছে তখন সেই ঘটনাকে বলা হচ্ছে কি? জিন ইন্টারাকশন। ক্লিয়ার হচ্ছে? এটা হতে পারে, ধর এরকমও হতে পারে যে ওকে, ক্যারেক্টার সেম এবং লোকাস এক, হয়তো এখানে ক্যারেক্টার সেম, কি আই কালার, এটা ব্লু, এটা ব্রাউন, এটা গ্রিন, এটা রেড কালার, এতগুলো, এটা মাল্টিপল জিনের ক্ষেত্রে, মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে সেটাকে বলা হয় জিন ইন্টারাকশন। মানে কি? দুটো ফ্যাক্টর, দুটো অ্যালিল অফ ওয়ান লোকাস ক্যান ইন্টারেক্ট, যেটা মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, সমস্ত ক্রস হতে পারে। এবং সবসময় মনে রাখতে হবে, সবসময় ওয়ান জিন লোকাস সেম। জিনের জিন জিন একটা কি জিন? জিন কি? ক্যাপিটাল একটা জিন, ক্যাপিটাল বি একটা জিন, ক্যাপিটাল এর অনেকগুলো জিন হতে পারে, অনেকগুলো অ্যালিল হতে পারে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? ক্লিয়ার হয়ে যাচ্ছে? ডমিনেন্স কি? এর মধ্যে ডমিনেন্স যদি আসে কিনা ওয়ান জিন, যদি এর মধ্যে ডমিনেন্স যদি আসে, ডমিনেন্স কি বলতে চাইছি? ডমিনেন্স না, ওয়ান জিন প্রোডাক্ট, সুন্দর করে রেখে দিচ্ছি, সাপ্রেস করে, মানে চেপে দেয় অ্যানাদার জিন প্রোডাক্ট। এখানে যেমন ব্ল্যাক হচ্ছে ডমিনেন্ট, যে কি করে? ব্লু, গ্রিন, রেড সবগুলোকে চেপে দেয়, ঠিক আছে? ক্লিয়ার? সাপ্রেস করে কাকে? অ্যানাদার জিন প্রোডাক্ট of differ in the same locus, same locus. ওকে, ক্লিয়ার? এটা কে বলেছিল? মেন্ডেল। কিন্তু জিন ইন্টারাকশন একটা জিনিস দেখতে পাওয়া গেল, নতুন জিনিস, তাকে ডমিনেন্স বাদেও ইনকমপ্লিট ডমিনেন্স, কো ডমিনেন্স, এছাড়াও মাল্টিপল অ্যালিল, মাল্টিপল অ্যালিল। আর কে? প্লিওট্রপি। মেন্ডেল বলেছিল একটা জিনের একটা এফেক্ট হয়, প্লিওট্রপি বলছে না, একটা জিনের মেনি এফেক্ট হতে পারে, অনেকগুলো এফেক্ট হতে পারে, কি বলা হয়? প্লিওট্রপি। ওয়ান জিন লোকাস, একটা লোকাসে কিন্তু ওয়ান, এগুলো সবাই কোথায়? ওয়ান জিন লোকাসে। কোথায়? ওয়ান জিন লোকাস। ক্লিয়ার? কে কে? ইনকমপ্লিট ডমিনেন্স, কো ডমিনেন্স, মাল্টিপল অ্যালিল, প্লিওট্রপি। ওকে, ইনকম ডমিনেন্সে কি ছিল? ডমিনেন্সে কি ছিল? না, এটা হচ্ছে রেড, মন দিয়ে শোন, এটা কি? রেড ফ্লাওয়ার, এটা কি? হোয়াইট ফ্লাওয়ার। আচ্ছা, এদের মধ্যে যখন ক্রস হলো, ফিনোটাইপ দেখতে পাওয়া গেল, রেড কালারের একটা ফিনোটাইপ এসেছে। এবং আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি? না, F1 এ আমি কি দেখতে পাবো? F1 এ, F1 এ দেখতে পাবো যে কমপ্লিটলি, যেটা ডমিনেন্স সূত্র কি বলেছে, সেম সূত্র লিখে দিচ্ছি।
রিজেম্বল এনি অফ দ্য প্যারেন্ট। কাকে কাকে রিজেম্বল করেছে? হোয়াইট কে রিজেম্বল করেছে। কে রিজেম্বল করেছে? রেড। হোয়াইট কে রেড রিজেম্বল করেছে। F1 এটা দেখতে পেলাম। F2 তে কি দেখতে পেলাম? মন দিয়ে শোন, বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে সামনে। ফিনোটাইপ কটা দেখতে পাচ্ছি? দুটো। কি কি ফিনোটাইপ? একটা রেড এর ফিনোটাইপ দেখতে পাচ্ছি, আর একটা হোয়াইট এর ফিনোটাইপ দেখতে পাচ্ছি। জিনোটাইপ কটা দেখছি? তিনটা। কি কি? একটা ক্যাপিটাল আর ক্যাপিটাল, একটা ক্যাপিটাল আর স্মল আর দুটো, আর একটা স্মল আর। তিনটে জিনোটাইপ আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার হলো? এটা কোথায়? ডমিন্যান্স দেখতে পাচ্ছি। এবারে আসি কি ইনকমপ্লিট ডমিন্যান্স। কি বলতে চাইছি ইনকমপ্লিট ডমিন্যান্সে? কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি? না দেখ, এটা একটা রেড কালার যার জিনোটাইপ হচ্ছে আর আর, এটা হচ্ছে রেড হোয়াইট ফ্লাওয়ার যার জিনোটাইপ হচ্ছে স্মল আর, এটা রেড এবং এটা হোয়াইট। ওকে, আচ্ছা কথাতেই কিন্তু তার উত্তর আছে, বলছে ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ প্রকটতা, মানে কি প্রকট ধর্ম প্রকাশ পাচ্ছে না। কোথায়? F1 এ। প্রকটটা কোথায় পাই? F1 এ অ্যাকচুয়ালি দেখতে পাই, এবং F2 কোথায়? দুটো এক্সট্রা ক্যারেক্টারে। এখানে কি পেলাম? দেখতে পেলাম যে ফিনোটাইপ ক্যাপিটাল আর স্মল আর, মানে দুটো প্যারেন্ট থেকেই আসছে, হোয়াইট এবং রেড থেকেই আসছে, কিন্তু এর নাম হয়ে যাচ্ছে কি পিঙ্ক। নাম মানে কি? কালার কি পিঙ্ক হয়ে যাচ্ছে। বাহ, কি একটা সুন্দর জিনিস দেখতে পেলাম না? রেড থেকে এতক্ষণ সব বলছিল রেড এবং হোয়াইট এর যেটা ডমিনেন্স তা সেটাই কে প্রকাশ পাবে, একটু আগেই বলে এলাম কে রেড প্রকাশ পাবে, কিন্তু কি পেলো? পিঙ্ক। আরে অবাক ব্যাপার। এবারে F2 তে এলাম, এটা কোথায়? F1 এ। এবারে F2 তে এলাম, F2 তে এসে কি দেখলাম? যে যে ক্যারেক্টারটা রেড হয়েছিল পিঙ্ক হয়েছিল, সেটা F2 দিয়ে প্রকাশ পেল। কি কি? তাদের কিন্তু জিনোটাইপ যদি দেখি ক্যাপিটাল 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 আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর স্মল আর স্মল আর, এটা তাহলে F1 এ আমি কি দেখতে পেলাম? F1 দেখতে পেলাম যে ইন্টারমিডিয়েট কিন্তু বোথ প্যারেন্ট থেকে আসছে। কার? বাট ফিনোটাইপ কি হচ্ছে? নট ডমিনেন্ট। ওকে, ক্লিয়ার? ফিনোটাইপ ডমিনেন্স এর হচ্ছে না, ফিনোটাইপ নতুন একটা ক্যারেক্টার নিয়ে প্রকাশ পাচ্ছে। F2 তে কি দেখতে পাবো? F2 তে কিন্তু সেম দেখতে পাবো, যে ফিনোটাইপও 3, ফিনোটাইপ 3, জিনোটাইপ 3। কি ফিনোটাইপ 3? না একটা হচ্ছে রেড, একটা হচ্ছে হোয়াইট, দুটো হচ্ছে পিঙ্ক, তাই না? জিনোটাইপ কি? ক্যাপিটাল 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 আর স্মল আর স্মল আর স্মল আর। জিনোটাইপ জিনোটাইপের ব্যাপারে আছে, জিনোটাইপ সবসময় আছে। কোডমিনেন্স নতুন একটা ইন্টারেস্টিং জিনিস, খুবই কঠিন, একদম সোজা। কি না, রেড ফ্লাওয়ারের সাথে যখন হোয়াইটের যখন ক্রস ঘটানো, ক্যাপিটাল আর ফ্লাওয়ার স্মল আর ফ্লাওয়ারে যখন ক্রস ঘটানো হচ্ছে, দেখা যাচ্ছে যে ক্যাপিটাল আরও যেমন তাগড়া মানলো, স্মল আরও তাগড়া মানলো। ক্যাপিটাল আর কে পাচ্ছে, ক্যাপিটাল পাচ্ছে না তার নিজের বৈশিষ্ট্য সেখানে দেখানোর জন্য কি করছে? রেড হোয়াইট ফ্লাওয়ার তৈরি হচ্ছে। জিনোটাইপ কোনো চেঞ্জ হচ্ছে না, প্রত্যেকের জিনোটাইপ আমি চেঞ্জ হচ্ছে কি অনলি ফিনোটাইপ, ফিনোটাইপ চেঞ্জ হচ্ছে, জিনোটাইপ কারো চেঞ্জ হচ্ছে না। কিন্তু কি চেঞ্জ হচ্ছে? ফিনোটাইপটা চেঞ্জ হচ্ছে, বাহ্যিক প্রকাশ চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? ইন্টারনাল এর কোনো চেঞ্জ হচ্ছে না, বাহ্যিক প্রকাশটা চেঞ্জ হচ্ছে। সেখান থেকে আমরা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা এটা এই এটা এই। এখানে কি প্রকাশ পাচ্ছে? কারণ দেখ গাড়িতে যখন কেউ যখন যায়, গাড়িতে যখন কেউ যখন যায়, ঠিক আছে, গাড়ির কো ড্রাইভার এবং কো প্যাসেঞ্জার থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কো প্যাসেঞ্জার গাড়ি চালাতে পারে না, কিন্তু কো এর ক্ষেত্রে কি হয়ে গেল যে কো প্যাসেঞ্জার গাড়ি চালাতে পারে। কো প্যাসেঞ্জার বলছে বাবা আমাকে বেশি রোয়াব দেখালে হবে না, আমিও কিন্তু পারি আমার ক্যারেক্টারকে প্রকাশ করতে, আমিও ভালো হেভি ড্রাইভার। ঠিক আছে, তো হেভি ড্রাইভার দেখাতে গিয়ে সেও তার বৈশিষ্ট্য প্রকাশ করে দিয়েছে।
ওকে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, F1 এ কি, F2 তে তো সেই আছে, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর। F2 তে কি দেখতে, F1 এ আমরা কি দেখতে পাচ্ছি, F1 এ দেখছি ম্যাচ হচ্ছে টেট অফ বোথ পেরেন্ট। ওকে, F2 তে কি দেখতে পাচ্ছি, জিনোটাইপ 3, ফিনোটাইপ 3। কি কি ফিনোটাইপ, একটা হচ্ছে রেড ফিনোটাইপ, ঠিক আছে, দুটো হচ্ছে কি রেড হোয়াইট ফিনোটাইপ, আরটা হোয়াইট। ক্লিয়ার? ওকে, এবার আসি কি ইনকমপ্লিট ডমিনেন্স, এতক্ষণ যেটা বললাম সেখানে ডিটেলসে বলেছি। কি বলেছে, সেম কথা লিখে দিয়েছি যে জেনেটিক ফিনোমেনা যেটা হচ্ছে সেটা হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়াল এক্সপ্রেস এ ফিনোটাইপ that is intermediate between the two homozygous phenotypes, ঠিক আছে, ইনকমপ্লিট ডমিনেন্স। বোঝা যাচ্ছে যে দুটো পেরেন্ট থেকে হচ্ছে না, এক্সপ্রেস হচ্ছে না, দুটো পেরেন্টের একটা নতুন কোনো বৈশিষ্ট্য নিয়ে ওখানে প্রকাশ পাচ্ছে। যেমন আমি কি রেড কালারের ক্যাপিটাল আর ক্যাপিটাল আর সাথে কি করলাম, হোয়াইট স্মল আর ক্রস পাঠালাম, দেখলাম পিঙ্ক কালারের একটা F1 এ পিঙ্ক কালারের একটা পিঙ্ক ফ্লাওয়ার একটা এলো, যার সেলফিং করলাম, দিয়ে এলো আর এবং স্মল আর, পিঙ্কটা কি ছিল আর এবং স্মল আর, পিঙ্ক কালার এলো। এদের যখন আমি চেকার বোর্ডে যখন বসাবো ক্যাপিটাল আর স্মল আর যখন করলাম, দেখলাম রেড এলো একটা, পিঙ্ক এলো দুটো এবং হোয়াইট এলো। বুঝতে পারছিস? ক্লিয়ার হচ্ছে? তাহলে ফিনোটাইপ আমি কি লিখবো এখানে, কি লিখবো ফিনোটাইপ, ফিনোটাইপ কি, ফিনোটাইপের আমি রেড লিখবো 1/4, পিঙ্ক লিখবো 2/4 আর হোয়াইট লিখবো 1/4। যদি আমি জিনোটাইপ কি লিখবো, জিনোটাইপ কি লিখবো, ক্যাপিটাল আর হচ্ছে কত 1/4, ক্যাপিটাল আর স্মল আর কত হচ্ছে 2/4, স্মল আর কত হচ্ছে 1/4। দেখ জিনোটাইপ 1:2:1 জিনোটাইপ রেশিও, ফিনোটাইপ রেশিও হচ্ছে কি 1:2:1। তাহলে ইনকমপ্লিট ফিনোটাইপ এবং জিনোটাইপ ইনকমপ্লিট ডমিনেন্সি কি হচ্ছে সেম থাকে, ফিনোটাইপ রেশিও যা জিনোটাইপ রেশিও তা। ক্লিয়ার হচ্ছে? ফিনোটাইপ এবং জিনোটাইপ ইকুয়াল হয়, কি হয়, ফিনোটাইপ নোট করে লিখে দিচ্ছি, phenotype and genotype are equal। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? F1 ইন্টারমিডিয়েটে কি দেখতে পাচ্ছি, পিঙ্ক দেখতে পাচ্ছি, যেটা আর হোয়াইট এবং রেড এর মাঝের কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, ঠিক আছে, রেড হোয়াইট এবং পিঙ্ক সমস্ত কালারের বৈশিষ্ট্য। আচ্ছা এক্সাম্পল কি, এই যে সর্পগন্ধা, ঠিক আছে, অ্যান্থিনাম ম্যাজাস যেটাকে সর্পগন্ধা, আর 4 o'clock দিকে মিরাবিলিস জ্বালাপা বলা হয়, 4 o'clock, ঠিক আছে, সর্পগন্ধা মানে এটা যে সন্ধ্যা মালতী বাংলাতে এটাকে বলা হয়। ক্লিয়ার? ওকে, আমি এখানে 3D একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছি, একবার দেখিস, ভালো লাগবে, ভালো লাগলে মানে কি পড়তে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে সুন্দর করে, তাই এটা দিয়েছি। এটা এনসিইআরটির একটা, এটা এনসিইআরটি। ওকে, আচ্ছা, কোডমিনেন্স, ড্রাইভারের মারামারি, কেউ মানতে চায় না, আমিও পারি তুমিও পারো, তুমি শুধু পারলে হবে না, আমিও পারি, ঠিক আছে। কি বলেছিল মেন্ডেল, যে বোথ অ্যালিল বা ফ্যাক্টর এবং ওয়ান ক্যারেক্টার তার মধ্যে ডমিনেন্ট হয়, কোডমিনেন্স সেটা উল্টে গেল, বোথ অ্যালিল অফ ওয়ান ক্যারেক্টার এক্সপ্রেস, তাই না? কি হয়েছিল, বোথ অ্যালিল বা ফ্যাক্টর অফ ওয়ান ক্যারেক্টার ইজ ডমিন্যান্ট, কার ক্ষেত্রে ছিল, অ্যাকর্ডিং টু মেন্ডেল।
এখানে মারপিট করে উল্টে দিল, তাই এটা এখানে প্রকাশ পায় না। কোনটা প্রকাশ হয়? বোথ অ্যালিল অফ ওয়ান ক্যারেক্টার এক্সপ্রেস হয়। ওকে, F1 জেনারেশনে বোথ প্যারেন্টই প্রকাশ পাচ্ছে। ওকে, মাথায় রাখবে কথাগুলো। ওকে, ডেফিনেশন কি, জেনেটিক ফিনোমেনা কি বলেছে, বোথ অ্যালিল ইন এ জিন পেয়ার আর ফুললি এক্সপ্রেসড ইন এ হেটেরোজাইগোট। ক্লিয়ার হচ্ছে? এই দেখি লাল কালার যেগুলো করেছি, তিনটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এক্সাম্পল কি, এ বি ব্লাড গ্রুপের মধ্যে এ বিও ব্লাড গ্রুপ, এটা আমি ডিটেলসে পড়াবো মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে। ওকে, এখানে অনেক স্যারেরা করে দেয় যে এ বিও ব্লাড গ্রুপের মধ্যে তিনটে আছে, তাকে ও বলবো এতে কি থাকে, এ ব্লাড গ্রুপে কি থাকে, এ ব্লাড গ্রুপে কি থাকে, একটা হয় আই এ হয়, এটা জিনোটাইপ রেশিও বলছি, এবং আই এ এবং স্মল আই হয়। স্মল আইটা কি, স্মল আই, আচ্ছা আই এ কি, আই বি কি, এবং স্মল আই কি, এইগুলো কোথায় থাকে, এই জিনিসগুলো কি, এইগুলো আমরা কি বলবো, তাই না? আচ্ছা, এইগুলো হচ্ছে অ্যান্টিজেন। আই এ মানে এ অ্যান্টিজেন আছে, আই বি মানে বি অ্যান্টিজেন আছে, ঠিক আছে? আই মানে এই অ্যান্টিজেন গুলো কি, এগুলো কোথা থেকে আসে, তাই না? এটা আমি পরে বলছি। এ বিও ব্লাড গ্রুপ, এটা মনে, এটা কখন বলবো না, এটা হচ্ছে মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে আমি ডিটেলসে বোঝাবো। কোথায়? ডিটেলসে বোঝাবো। আইতে কোন আইতে না, এতে নো অ্যান্টিজেন, স্মল আইতে কোনো অ্যান্টিজেন থাকে না। ক্লিয়ার হচ্ছে? তাহলে যদি আমি জিনোটাইপ বলি, দেখ কতগুলো জিনোটাইপ বেরোবে, দেখ এতে এতে কতগুলো জিনোটাইপ বেরোবে, এতে এই জিনোটাইপ বললাম কটা জিনোটাইপ, এতে এতে কটা জিনোটাইপ, দুটো জিনোটাইপ। আচ্ছা বি তে দেখ, বিতে বিতে কটা জিনোটাইপ, আইবি অ্যান্ড আইবি একটা, আর কি আইবি অ্যান্ড স্মল আই একটা, এটা কটা, 2 নম্বর। এতেও কটা, দুটো জিনোটাইপ এলো। ওকে, এবং এ বি ব্লাড গ্রুপে যেখানে কোনো অ্যান্টিজেন নেই, অ্যান্টিজেন সরি অ্যান্টিবডি নেই, কি কি আছে এখানে, আই এ আছে এবং আই বি আছে। ও ব্লাড গ্রুপে অ্যান্টিজেন নেই বলে সবাইকেও দিতে পারে, অ্যান্টিবডি নেই বলে এ বি সবার কাছে ব্লাড নিতে পারে। ক্লিয়ার? অ্যান্টিজেন নেই বলে ও সবাইকে ব্লাড দিতে পারে। কি আছে আই এ, অনলি আই, স্মল আই এবং স্মল আই, নো অ্যান্টিজেন। তাহলে জিনোটাইপ করা হলো, এর একটা জিনোটাইপ, এর একটা, টোটাল এ বিও ব্লাড গ্রুপে টোটাল 6টা জিনোটাইপ। কতগুলো? 6টা জিনোটাইপ আছে। তাহলে এ বিও ব্লাড গ্রুপ এক্সাম্পল কার, এক নম্বর হচ্ছে ডমিনেন্সের, তখন কি হবে, আই এ আই অ্যান্ড আই বি আই, তখন এর ক্ষেত্রে ডমিনেন্স, এর ক্ষেত্রে ডমিনেন্স। ক্লিয়ার? ওকে। 2 নম্বর কোডমিনেন্স, কি হবে কোডমিনেন্সের ক্ষেত্রে, আই এ অ্যান্ড আই বি দুজনই গাড়ি চালাতে পারবে, দুজন প্রকাশ হবে। 3 নম্বর হচ্ছে মাল্টিপল অ্যালিল, ওটা ডিটেলসে পরে বলবো, পরে যখন অনেকগুলো 2-3টা আর 2-3টে জিনিসের পর ওটা বলা হবে, কালকে বলে দেবো মাল্টিপল অ্যালিল। ওকে, বোঝা যাচ্ছে? এরা কি হয়, এরা একটা অ্যালিল, মাল্টিপল অ্যালিল কি হয়, কেন থাকে, কি ব্যাপার, তার মধ্যে কি সবকিছু বলবো। আচ্ছা এর আমি লিখে দিই, এবিও ব্লাড গ্রুপে ইম্পর্টেন্ট বোর্ডের জন্য কোশ্চেন ভিভিআই আমি লিখে দিচ্ছি, আসবে দেখে নিস, মিলিয়ে নিস। কি আছে, টোটাল
যেগুলো আমি ইম্পর্টেন্ট পড়ে জন্য সেগুলো আসবে। টোটাল ফিনোটাইপ 4, টোটাল জিনোটাইপ 6, আইএ এবং আইবি থেকে আই এর থেকে আইবি এবং আই এর সংখ্যা বেশি হয়। আচ্ছা আরেকটা জিনিস বলি, কি কি আছে উপরে, একটা হচ্ছে ব্লাড গ্রুপ, এটা যেটা বললাম কোডমিনেন্স। ব্লাড গ্রুপ না, এক্সাম্পল এটা আসবে, কটা ফিনোটাইপ কটা জিনোটাইপ আসবে, কোডমিনেন্স। 2 নম্বর কথা হচ্ছে এতদিন পড়ালামের মধ্যে ইনকমপ্লিট ডমিনেন্স আসবে। আর কি আসবে, আচ্ছা এটাও আসতে পারে এই মিক্সিংটা, আর কোনো কিছুই আসবে না। আর যদি অ্যাসেসিনেশন টাইপের কোনো কোশ্চেন আসে তাহলে মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রসের মধ্যে কিছু আসতে পারে, এবং আগের থেকে তেমন কিছু আসার সম্ভাবনা নেই। এতক্ষণের মধ্যে এই কয়েকটা বোর্ডের মধ্যে কোশ্চেন আছে, ঠিক আছে। আর নিটের হলে এখানে অনেক কোশ্চেন চলে আসতে পারে, সেটা আমি পরে বলবো। ক্লিয়ার? নেক্সট ক্লাসে নতুন জিনিস হবে। ওকে, ডান এন্ড ডাস্টেড।